5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ডিসেম্বরে বন্ধ করে দেয়া হয় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো শিল্প পার্কের 16টি কারখানা। আদালতের নির্দেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকেই সব কারখানা খুলে দেয়া ও বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারীরা। প্রশ্ন উঠেছিল, রিসিভার নিয়োগের পরও কেন কারখানাগুলো বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানালেন, আগামী 9 মার্চ থেকে বেক্সিমকো শিল্প পার্কের সব শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা পরিশোধ করা শুরু হবে। এর আগে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে সেখানকার 14টি কারখানা। এছাড়া ঋণ প্রদানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। 31,669 শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ টাকা আগামী 9 তারিখের ভিতরে যে যার কথা পেয়ে যাবেন। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভড এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ব্রিফিংয়ে ওঠে সেনাপ্রধানের সম্প্রতি দেয়া বক্তব্যের প্রসঙ্গ। জানিয়ে শ্রম উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বললেন, সেনাপ্রধান না বুঝে কিছু বলেননি। সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। শুক্রবার থেকে সম্পূর্ণভাবে বন্ধ হতে যাওয়া শিল্প পার্কের 14 কারখানায় কর্মকর্তা কর্মচারী 33,234 জন। কোনো শ্রমিকের চাকরি যাক, এটা আমরা চাইনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।